হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালি প্রিয় ভর্তা বা বাটা রেসিপি। আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম বাটা তৈরি করে থাকি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শিম বাটা রেসিপি, তাও আবার পোস্ত দিয়ে। একদম নতুনত্ব এই রেসিপি আমি কিভাবে বানালাম জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু শিম, সেগুলো দু সাইড ফেলে দিয়েছি। দু পাশের যে শীটটা থাকে সেটা ফেলে দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে 5 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি জলটা হালকা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিমগুলোকে। এবার 5 থেকে 7 মিনিট মতো শিমগুলোকে হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। দেখবে হাই ফ্লেমে সেদ্ধ করলে 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু শিমগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর জল ছেঁকে নেব শিমগুলো থেকে। এই দেখো শিমগুলো থেকে সব জল ছেঁকা হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, রসুন। শিমের সাথে একসাথেই এগুলোকে বেটে নেব। আর অবশ্যই তার সাথে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পোস্ত। তোমরা পোস্ত না থাকলে পোস্ত জায়গায় কিন্তু সাদা তিলও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম কালো জিরে 1/2 টিস্পুন। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। এবার সবগুলোকে একসাথে বেটে নেব। আর বাটার সময় কিন্তু কোনো জল ব্যবহার করব না। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা শিম, পেঁয়াজ, রসুন, পোস্ত, কালো জিরার পেস্ট। এই দেখো ঠিক এভাবে আমি বানিয়েছি। বাটার সময় কোনো জল ব্যবহার করিনি। এই শিম বাটাটাকে আরেকটু মজাদার বানানোর জন্য এখানে দিয়ে দিলাম আমচুর পাউডার আর গোলমরিচের গুঁড়ো। একসাথে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমচুর পাউডারটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে বেশ ভালো লাগে এই শিম ভর্তা রেসিপি। আমরা তো বিভিন্নভাবেই শিম ভর্তা বানিয়ে থাকি। একবার আমি আজকে যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে খেয়েও দেখবে কতটা ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে যদি এরকম 2 থেকে 3 চামচ নিয়ে নাও শিম ভর্তা, তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। এই শিম ভর্তাটাকে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি শুকিয়ে যাবে, একটু পোড়া পোড়া ভাব আসবে, ততক্ষণ কিন্তু এভাবেই নাড়িয়ে নিয়েছি। দেখো পুরোটা শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেবে তাহলেই তো টক ঝাল মিষ্টি টেস্টটা পাওয়া যাবে, তাই না? চিনিটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। এই দেখো বন্ধুরা, যখন ঠিক এরকম একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে শিম ভর্তা তৈরি হয়ে গেছে। ঠিক এতটাই কিন্তু এটাকে রান্না করবে। শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 সেকেন্ড মতো তেলের সাথে এভাবে শিম ভর্তাটা নাড়াচাড়া করব। আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল ইয়ামি শিম ভর্তার রেসিপি। কখনো যদি এভাবে পোস্ত দিয়ে শিম ভর্তা না খেয়ে থাকো, অবশ্যই ট্রাই করো। আশা করছি ভালো লাগবে। আর এই শিম ভর্তা হলে ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না। আর রুটির সাথেও ট্রাই করে দেখতে পারো, খেতে দারুণ লাগে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই। বাই বাই।